তদন্তকারী সংস্থা গলা পর্যন্ত পৌঁছেছে। গত 3 দিন ধরে আপনারা গলা 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 করছেন, আর গলার ঠিক ওপরেই হচ্ছে মাথা। ফলে গলার ঠিক ওপরেই তিনি বসে রয়েছেন মেঘনাদ, পালানোর পথ নেই। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। শঙ্কুদেব পণ্ডা, আপনার কাছে যাই। শঙ্কুদেব পণ্ডা, এই ডেসপারেশনটা আমি সারাদিন ধরে আপনাকে অন্য বহু চ্যানেলে আপনি গেছেন, কিন্তু আমি একদম নির্দিষ্টভাবে একটা পয়েন্টে কথা বলতে চাই। দেখুন, এসএসকেএম হাসপাতালটা, সেটা যদি বেসরকারি হাসপাতাল হতো, কোনো বেসরকারি মালিকের হাসপাতাল হতো, আমার কোনো কিছু যায় আসতো না। সুজয় কৃষ্ণ ভদ্রের হয়তো জামাইয়ের হাসপাতাল না, এসএসকেএম হাসপাতালে আপনি যেভাবে ট্যাক্সটা দিচ্ছেন তার যে টাকাটা যাচ্ছে, আমার ট্যাক্সের টাকাও যাচ্ছে। এই অডাসিটিটা কোথা থেকে পায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ? কালীঘাটের কাকুর যেন তিনি বেতনভুক্ত কর্মচারী, এই ডাক্তার বা এই এমএসভিপিরা। দেখুন, কালীঘাটের কাকুর এই কাণ্ডের জন্য পিজি বা এসএসকেএম এর যে এমএসভিপি সুপার আছেন তাদের আন্ডার সেকশন 120B-তে ইমিডিয়েটলি ট্যাগ করা উচিত। কারণ এই কনস্পিরেসিতে তারা পার্ট। তারা কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পেল না দেওয়ার জন্য যা যা করার তাই তাই করেছেন। আমি সরাসরি অভিযোগ করছি। হঠাৎ এত আতঙ্কের কারণ কি, এত জ্বালা কি? কারণ এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল যেটা ইডির কাছে আছে, হয়তো তাতে রয়েছে তিনি কোন মালিক, কোন বড়বাবু, কোন প্রভাবশালীর কাছে কত কোটি টাকা পৌঁছে দিয়েছেন। হয়তো যে ক্লিপস আছে সেই ক্লিপসে আছে যে তিনি কোন বড়বাবু, মেজবাবু, সেজবাবুর কাছে কত কত কোটি টাকা করে পৌঁছে দিয়েছেন। হয়তো সেই ক্লিপসে আছে কোন কোন হচ্ছে ক্যান্ডিডেট তাদের কাছ থেকে কত কত টাকা করে নিয়েছেন, বা কারা কারা এই ঘটনায় ইনভলভ। শুধু কি কাকু, অন্য কেউ হয়তো বসে কোথাও আলোচনা করেছেন, ভাগ বাটোয়ারা নিয়ে চর্চা করেছেন, তার ডিটেল হয়তো ক্লিপসে আছে। তো ফলে যখনই একটা ভয়েস স্যাম্পেলের সাথে, কাকুর ভয়েস স্যাম্পেলের সাথে এই স্যাম্পেল মিশে যাবে, তখন এটা আরও স্পষ্ট হবে। আমি এফএসএল-এর অলরেডি একটা ভয়েস আর ভিডিও স্যাম্পেল টেস্টের পার্ট হয়েছিলাম আমার সাংবাদিকতা করার সময়ে। তখন আমরা দেখেছিলাম ময়ূকবাবু, যে কোনো একটা স্যাম্পেল নেওয়ার পর সেই স্যাম্পেল, ভয়েস স্যাম্পেলের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তৈরি করা হয়। ভূমিকম্প হলে যেরকম গ্রাফ হয়, সেরকম এরকম কাটা কাটা গ্রাফ বেরোয়। এবং এই ধরনের ধরুন গ্রাফ একটা তৈরি হলো একটা ভয়েসের, যেটা অরিজিনাল ভয়েস ইডির কাছে আছে। কাকুর নেওয়া স্যাম্পেলের ভয়েসও দেখা গেল এরকম সেম গ্রাফ বেরোলো। দুটো গ্রাফ মিলিয়ে দেখা হলো, যদি দুটো গ্রাফ মিলে যায় তাহলে বোঝা যাবে ওই ভয়েস স্যাম্পেলটা ওর। তখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তদন্তকারী সংস্থা শুধু ভয়েস স্যাম্পেলের উপর এত দূর এগাচ্ছে আপনারা ভাববেন না। এই ভয়েস স্যাম্পেল ছাড়াও আরও একাধিক বিষয়ের সাথে ইতিমধ্যেই কানেক্টেড হয়েছে। যে কোম্পানি নিয়ে অভিযোগ উঠছে সেই কোম্পানির প্রায় 7 কোটি টাকা ইতিমধ্যেই তারা আটক করেছেন। কোনো রকম এভিডেন্স ছাড়া এটা হয়েছে, বা এটার বিরুদ্ধে এখনো সেই কোম্পানি বা তার মালিক বা তার কর্তৃপক্ষ উচ্চ আদালতে যাচ্ছেন না। এগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে এই অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে এদের কি কি ভূমিকা আছে। ফলে তদন্তকারী সংস্থা গলা পর্যন্ত পৌঁছেছে। গত 3 দিন ধরে আপনারা গলা 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 করছেন, আর গলার ঠিক ওপরেই হচ্ছে মাথা। ফলে গলার ঠিক ওপরেই তিনি বসে রয়েছেন মেঘনাদ, পালানোর পথ নেই। যেতে হবে ভেতরে, তৈরি হন, প্রস্তুতি নিন, কারণ এটা আপনাকে ফেস করতে হবে, এটা সময়ের একদম।